আমার ভাইরা বন্ধুরা যুবক একটু মনোযোগ আমার দিকে খেয়াল করে শুনুন। অনারী আল্লাহ বলেন যদি মোবাইলের মধ্যে তুমি কথা বলো রে তখনও কিন্তু তুমি নরম সুরে কথা বলিল না। পরপুরুষের সাথে নারীর জবান থেকে নারীর আওয়াজ থেকে পর্দা আল্লাহ শুরু করেছেন। নারীর পর্দার আলোচনা আল্লাহ শুরু করেছেন কথা থেকে, জবান থেকে, আওয়াজ থেকে। যদি একটা রং নাম্বারে ফোন আসে, এই ফোনের কণ্ঠ যদি তুমি বুঝো একজন পরপুরুষ, তুমি ওই পরপুরুষের সাথে আওয়াজটার মধ্যে তোমার পর্দা করতে হবে। মায়াবী সুর, যেই সুরটা আমি আল্লাহ তোমাকে দান করেছি, যেই সুরের মধ্যে আকর্ষণ, যেই কণ্ঠের মধ্যে আকর্ষণ, এই কণ্ঠ দিয়ে পরপুরুষের সাথে যদি কথা বলো তাহলে ওই পরপুরুষের অন্তরে তোমাকে নিয়ে লালা জন্মবে। এজন্যই বলা হয় যদি আওয়াজটা করতেই হয় একান্ত প্রয়োজনে মুখের মধ্যে হাত রেখে কথা বলো। কর্কশ সুরেও কথা বইল না, কর্কশ সুরেও না, আবার খুব নরম সুরেও না। একটু তোমার আওয়াজটারে, কণ্ঠটারে তুমি একটু পরিবর্তন করে ফেলো। এই যে আমি আপনাদেরকে বলতেছি, মুখে যদি হাত ধরুন তাহলে কি আমার কণ্ঠ আগের মতো হইছে? পরিবর্তন হইছে না হইছে না? আল্লাহ বলেন নারী গো, তুমিও যখন পরপুরুষের সাথে একান্ত প্রয়োজনে তোমাকে কথা বলতেই হয়, তোমার কণ্ঠের এই নরম স্বরের মধ্যে এই এত নরম মায়াবী কণ্ঠ একটু পরিবর্তন করো। হাতটা যদি আমরা একটু দিয়ে দেই, হাতের কথা আল্লাহ বলেন নাই, আমি বলছি হাত দেন বা কাপড় দেন সাউন্ডটার একটু ব্যতিক্রম করার জন্য, মায়াবী আওয়াজটা যেন একটু কেটে যায়, এরকম একটা পথ তুমি অনুসরণ করো। তাহলে কি হবে? তার অন্তরে তোমাকে নিয়ে কোনো লালা জন্মিবে না, সে তোমাকে নিয়ে কিছু ভাববে না, তোমাকে নিয়ে কল্পনাও করবে না। এরপরে আল্লাহ বলেন শোনো, অনারী তুমি ঘরের মধ্যেই থাকবা, প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হইও না। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক ইফতিজিং বন্ধের পথ দেখাইতেছেন, নারী নির্যাতন বন্ধের পথ আল্লাহ দেখাইতেছেন। আল্লাহর কোরআনের আইনের কথা বলছি রে যুবক, আমি বলি না সরকারের আইন বাদ দিয়া দেন, আমি বলি না 14 বছরের জেল এটা বাদ দিয়া দেন, আমি বলি না দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড এটা উড্ড করে দেন, আমি বলি না। আমি শুধু আমার মালিকের আইনের কথা তোমাদেরকে শোনাই। একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, আল্লাহ কি বলতেছেন একটু ভাবো। আল্লাহ বলেন নারী রে, ও মুমিন নারী, তুমি তোমার ঘরেই থাকো, ঘরটা হলো তোমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। অফিসটাও তোমার জন্য এত নিরাপদ নয়, মার্কেটও তোমার জন্য এত নিরাপদ নয়, স্কুলটাও এত নিরাপদ নয়। তোমার জন্য বেশি নিরাপদ হলো তোমার ঘর। এজন্য তুমি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয়, আমি আল্লাহ বলি না তুমি বের হতেই পারবা না, আমি বলি যদি প্রয়োজনের খাতিরে তোমার বের হতেই হয়, জাহিলি যুগের, অন্ধকার যুগের অমুসলিম নারীদের মতো বের হইও না। ভাইরা আমার, দিনের প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে, কেউ অসুস্থ, বাপ মা অসুস্থ, যাওয়ার জন্য একান্ত প্রয়োজনে শরীয়তে আপনার জন্য অনুমতি রেখেছে। আপনাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে বলে নাই। প্রয়োজনের খাতিরে আপনি বের হতে পারবেন। যদি সেই প্রয়োজনটা আপনাকেই বের হয়ে পূরণ করতে হয়, এই প্রয়োজন যদি আর কেউ পূরণ করার মতো না থাকে, আপনারই যদি প্রয়োজন পূরণ করতে হয়, বের হতে পারবেন। কিন্তু কি করে? ইন্ডিয়ান নারীদের মতো, আমেরিকার নারীর মতো, লন্ডনের নারীর মতো, ইউরোপীয়দের মতো নয়, অমুসলিম নারীর মতো নয়। কারণ আমি আল্লাহ আগেই জানাই দিছি, তার মাঝে আর তোমার মাঝে আকাশ পাতাল তফাৎ। তার মাঝে আর তোমার মাঝে আসমান জমিন তফাৎ। আইনের কোনো শেষ নাই।
আইন একটার পর আরেকটা আবিষ্কার হচ্ছে, তৈরি হচ্ছে, কিন্তু বাট নির্যাতন বন্ধ হয় নাই, কমেও নাই, বরং বাড়ছে আরো। নারীরা আজকে কোথাও নিরাপদ নয়, কোথাও নারী নিরাপদ নয়। ভাইরা আমার, এই কথা আমাদের আগে বুঝতে হবে। আইন আমি অস্বীকার করি না, আইন আইনের জায়গায় আইন থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে নারী নির্যাতন বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন মানতে হবে। এছাড়া বিকল্প আর কোন পথ নাই। আল্লাহর কোরআনের আইন না মাইনা আমি আপনি আমাদের মন গড়া চিন্তা দিয়ে যত আইন তৈরি করি না কেন, নারীর ইজ্জত বাড়বে না, বরং কমবেই। নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পাক যে একটা আকর্ষণ সৃষ্টি করে দিচ্ছেন, এটা মানুষের তৈরি কোনো আকর্ষণ নয়। এই আকর্ষণটা তৈরি করেছেন কে? আল্লাহ। এটা আল্লাহর তৈরি। নারী দেখলে পুরুষের মুখে লালা আসবে, আর পুরুষ দেখলে নারীরও ইচ্ছা জাগবে। এটা সৃষ্টিগত বিধান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি বলে আমার কিছু হয় না, যত সুন্দরী নারী আসুক আমার মনে কোনো ভাব জাগে না, তাহলে বুঝতে হবে পুরুষই না। এটা আমার সোজা বাংলা কথা, বুঝতে হবে পুরুষই না। অবশ্যই যদি পুরুষ হয়ে থাকো, নারীর প্রতি লোভ থাকবে। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, যার কাছ থেকে আমাদের জন্ম, যার থেকে আমরা বনি আদম, সে আদম আদি পিতা, ইনিও আমাদের মা হাওয়া আলাইহিস সালামের প্রতি আকর্ষিত হয়ে গেছিলেন। আল্লাহর কালাম বলে, তাফসীর কিতাবগুলো বলে আকর্ষিত হয়ে গেছিলেন। দেখা মাত্রই আল্লাহ কয়, আদম থামো, থামো, আকর্ষণ তো আমি দিয়ে দিছি, আকর্ষণ তো হবেই, তবে এর কিছু বৈধ বিধান আছে, বৈধতা রক্ষা করে আগাও, হাত দিও না। এখন আপনি দাবি করবেন আমি বনি আদম, আর কইবেন নারী দেখলে আমার কোনো আকর্ষণ হয় না। আস্তে একটা ধোঁকাবাজ, বাটপার, চিটার, ঠিক কিনা? এই কথার আড়ালে মূলত হে নারীদেরকে আরো ভোগ করতে চায়। এটাই বাস্তব কথা। এই কথা বইলা ভিতরে ভিতরে ভোগ করার ইচ্ছা। অবাধে যারা নারীদেরকে রাস্তায় নামায়া দিছে, নারী আন্দোলনের নামে নেতৃত্ব দিয়েছে তসলিমা নাসরিন, যাকে মাথায় নিয়ে নাস্তিকরা ঘুরছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। যারা বলেছে নারী পুরুষ সমান, কোনো ভেদাভেদ নাই, পুরুষ প্যান্ট পরবে নারীও প্যান্ট পরবে, পুরুষ চাকরি করবে নারীও চাকরি করবে, পুরুষ যেভাবে চলবে নারীও সেভাবে চলবে, এই বইলা যে তসলিমাকে তারা রাস্তায় নামাইছে, এই তসলিমার এই সাংবাদিকরা জিজ্ঞাসিল বিয়া বইতেন না? তসলিমা কয় আমারে বিয়া করবো কেটায়? কেন? যারা আপনারে নিয়ে নাচানাচি করলো ওরা। কই হারামির জাত বলতে সবার আগে স্লোগান দিয়ে যেত, এরাই আমারে সবার আগে বুক করছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমি পত্রিকার কথা বলছি, তসলিমা নাসরিনের সাক্ষাৎকার। সে বলতেছে যারা আমারে নিয়ে রাস্তায় লাফালাফি করছে, ওই হারামিরা আমারে সবার আগে বুক করছে। নাউজুবিল্লাহ। এজন্য উলামায়ে কেরাম নারী বিরোধী নয়, নারীর ইজ্জত বাড়ায়। আল্লাহর কোরআন নারীদের বিরুদ্ধে নয়, নারীর সম্মান বাড়ায়। নারীর ইজ্জত নষ্ট করে ওই লম্পটের দলেরা, যারা নারী আন্দোলনের নামে নারী পুরুষ সমান কয়, ওরা নারীর ইজ্জত নষ্ট করে, ওরা নারীকে হরণ করে, ওরা নারীকে ভোগ করে। এটাই চিরন্তন সত্য কথা। মানলে মানেন, না মানলে নাই। আমি আমার কথা বলবোই, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি উলামায়ে কেরাম এই যে নারী নির্যাতন বন্ধ করার জন্য সরকারও চায়, ইফতিজিং বন্ধ হইতো সরকারও চায়, দর্শন বন্ধ হইতো প্রশাসনও চায়, আমরাও চাই, আল্লাহর কোরআনও চায়। তাহলে ওয়াজ মাহফিলের দ্বারা প্রশাসনের বাধা হইতেছে না, প্রশাসনের কাজটাই আমরা করতেছি, তারা যেটা চায় এটাই আমরা করতেছি, ঠিক কিনা? উলামায়ে কেরাম এখানে বসে কোনোদিন কাউকে বলে না যে নারীর উপর নির্যাতন করো, নারীর দর্শন করো, নারীরা ইফতিজিং করো। আজও পর্যন্ত কোন মাহফিলে কোন আলেম এই কথা বলে নাই।
কোন মাহফিলে এর কথা বলা হয় নাই। কোন মাহফিলে কোন আলিম আজ পর্যন্ত বলে নাই তুমি গাঞ্জা খাও, তুমি মদ খাও, তুমি ইয়াবা খাও। সরকার চায় মাদক বন্ধ হোক, উলামায়ে কেরামরাও চায় মাদক বন্ধ হোক। সরকার চায় নারীর ইজ্জত বাড়ুক, উলামায়ে কেরাম বলে নারীর ইজ্জত বাড়ুক। অতএব আমরা যে কাজ করতেছি এটাই সরকারের কাজ, ঠিক কিনা? তাহলে বাধা আসবে কেন? বাধা আসবে কেন? সমাজের শান্তি উদ্দেশ্য, মানুষের মাঝে যেন শান্তি প্রতিষ্ঠা পায়, সমাজে যেন শান্তি বয়ে যায়, এটাই হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য, ঠিক কিনা ভাই? অশান্তি সৃষ্টি করা, মানুষকে খারাপ বানানো, এটা মাহফিলের উদ্দেশ্য নয়, উলামায়ে কেরামের উদ্দেশ্য নয়। কেউ দেখাইতে পারবে না ওয়াজ মাহফিল করে কেউ খারাপ হইছে, কেউ দেখাইতে পারবে না ওয়াজের মাহফিলে বৈশা কেউ মদ খাইছে, গাঞ্জা খাইছে। কিন্তু আমরা দেখাইতে পারবো গানের আসরে বৈশা মদ খাইছে, গাঞ্জা খাইছে, ইয়াবা খাইছে, বাবা খাইছে। আমরা দেখাইতে পারবো যাত্রার প্যান্ডেলে বৈশা নারী দর্শিতা হয়েছে, আমরা দেখাইতে পারবো। তাহলে কেন? আমার প্রশ্ন হলো কেন ওয়াজ মাহফিলের উপরে এত বাধা কেন? কয় কি শুনবেন, একটা কয় কয় ওয়াজ দেখি ওয়াজ মাহফিল করায় মানুষ বলে ধর্মান্ধ হয়, মানুষ বলে মূর্খ হয়, মানুষ বলে খারাপ হয়। তার একজনে কয়তো মানুষ কেমনে ভালো হয় তুমি কও? কয় গান শুনলে, গান গাওয়াইলে, যাত্রা গাওয়াইলে মানুষ ভালো হয়। হে বলে বড় বুদ্ধিমান, হে বলে বড় মানুষ, নেতা, লিডার। আমি আপনাদেরকে বলি, যে বলে ওয়াজ শুনলে মানুষ খারাপ হয় আর গান শুনলে মানুষ ভালো হয়, আপনারা বলেন এ আধা পাগল না পুরা পাগল? হাফ মেন্টাল না ফুল মেন্টাল? আধা পাগলেও এই কথা মানত না, আধা পাগলেও এটা মানত না। যে সিগারেট খাওয়ার অভ্যাস আছে, অন্তত ওয়াজ মাহফিলে বৈশা ওয়াজের খাতিরে, আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে এখানে বৈশা সিগারেট কেউ খায় না, ঠিক কিনা? জোরে খাও। এতটুকু সময় আমরা যারা এখানে বসা, অন্তত এতটুকু সময় সবাই সব ধরনের গুনাহ থেকে মুক্ত। বিন্দু পরিমাণ গুনার কাজে আমরা এখানে কেউ জড়িত না, ঠিক কিনা? মাথার মধ্যেও কোনো গুনার চিন্তা এই মুহূর্তে নাই, ঠিক না? আরে হাজিরিন, এজন্য বলতেছি কোরআনের উপরে, ইসলামের উপরে, ইসলামের বিধিবিধানের উপরে গভীর ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র দেশ বিদেশ থেকে। আজকে সৌদি আরব পবিত্র জমিন, সেই জমিনেও ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকে দাওয়াতে তাবলীগের কাজ আরবের জমিনে বন্ধ কইরা যাত্রার প্যান্ডেল উদ্বোধন করে। যেই জমিনে আমার পবিত্র নবী, মায়ার নবী শুয়ে আছেন, সেই জমিনে আজকে গান উদ্বোধন করে, যাত্রা উদ্বোধন করে, সিনেমা হল উদ্বোধন করে, আর নবীর কাজ, এই দাওয়াতে তাবলীগের কাজ বন্ধ করে দেয়। কত বড় ষড়যন্ত্র! আরে হাজিরিন, এজন্য আমাদের আর ঘুমায় থাকার টাইম নেই, সজাগ হতে হবে। আল্লাহর কোরআনের আওয়াজ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আওয়াজ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমার জীবনের চেয়ে আমার কোরআনের দাম বেশি, ঠিক কিনা? আমার জীবনের চেয়ে আল্লাহর কালামের দাম বেশি, ঠিক কিনা? আমার জীবনের চেয়ে ইসলামের দাম বেশি, ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজ চালু রাখার জন্য যদি প্রয়োজনে জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। হয় নাই, হয় নাই, আওয়াজ হাত উঠে বলো, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি, পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা দেয়। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর।
আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নয় মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হাত উঠে বলো আসেনি একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম বন্দিশালায় থাকে যদি কাবার ইমাম ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ঠিক না অসুবিধা হইতেছে চলবে 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 কারা কারা শুনতে রাজি হাত উঠে দেখান জোরে বলি আল্লাহু আকবার হয় নাই আরো জোরে আল্লাহু আকবার মাশাআল্লাহ কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে মুসলমানের ভিতরে মুনাফিক আসেনি না নাই আরো জোরে আসেনি না নাই এর যুবক খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকলে ইহুদির সমস্যা নাই সংবিধানে বিসমিল্লাহ থাকলে নাসারার কোনো সমস্যা নাই ওয়াজ মাহফিল চললে হিন্দু ভাইদের কোনো সমস্যা নাই অনেক হিন্দু ভাইরা আমাদের ওয়াজ মাহফিল শুনতেও আসে কিন্তু সমস্যা আছে মুসলমানের ভিতরে কিছু মুনাফিকের আর একটু জোরে বলুন না ঠিক কিনা কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমী কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি যদি মুক্তি পেতে চাও তবে কোরআন বুকে নাও যদি মুক্তি পেতে চাও তবে কোরআন হাতে নাও চামচিকাদের আরব থেকে জলদি হটাও ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কার পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কার আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ঠিক না আল্লাহু আকবার মাশাআল্লাহ এজন্য বলি আল্লাহর কোরআন নাজিল হয়েছে মানব জাতির শান্তির জন্য পৃথিবীর মানুষ কত শান্তির পিছনে দৌড়াইলো লেনিন কার্ল মার্কস মাও সেতুংয়ের পিছনে ঘুরলো শান্তি পায় নাই শান্তি পায় নাই সমস্ত মতবাদ ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে শান্তি যদি পৃথিবীর মানুষ কখনো পেয়ে থাকে সেই জমানা ছিল কোরআনের জমানা শান্তি যদি পৃথিবীর মানুষ কখনো পেয়ে থাকে সেই যুগ ছিল আমার নবীর যুগ আওয়াজ দিয়ে ঠিক কিনা
এজন্য আল্লাহ পাক বলে, ওগো নবী আপনি বলে দিন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন নবী আপনি বলে দিন, মুমিন নারীদেরকে বলে দিন, আজকে মুমিন নারী আর বেঈমান নারী তারা কোনোদিন সমান হতে পারে না। ঈমানদার নারী আর বেদিন নারী কোনোদিন সমান নয়। আল্লাহ বলেন কোনোদিন সমান নয়, কারণ ঈমানদার নারীর কাছে ঈমান আছে, বেঈমান নারীর কাছে ঈমান নাই। ঠিক না? ঈমানদার নারীর জন্য আল্লাহ বানাইছে জান্নাত, আর বেঈমানের জন্য বানাইছে আল্লাহ জাহান্নাম। জান্নাত জাহান্নামের ভিতরে যেই পরিমাণ তফাৎ, একজন মুসলিম নারী আর অমুসলিম নারীর মাঝে সেই পরিমাণ তফাৎ। আল্লাহ বলতেছেন, ওগো নবী আপনি বলে দিন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। শোনো, মুমিন নারীদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভয় করে, তারা যেন তাদের জবানের মাঝেও পর্দা করে, কথার মধ্যেও যেন পর্দা করে। কারণ নারী পুরুষের এই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। নারীকে না দেখলেও, নারীর কথা শুনলেও আল্লাহ বলেন যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে, এরা তারে নিয়ে অনেক খারাপ চিন্তা ভাবনা করে। কথা শুনলো, কথাটা শুনলো, কয় সাউন্ডটা অত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর, আওয়াজটা অত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর, এরকম তারে নিয়ে ভাববে। আল্লাহ বলেন, ও নারী, তোমাকে নিয়ে কেউ যদি এমন খারাপ চিন্তা করে, খারাপ ভাবনা ভাবে, আমি আল্লাহ মনে করি এটাও তোমার ইজ্জত হানি হয়, এটাও তোমার জন্য অসম্মানজনক, এটাও তোমার ইজ্জতের উপরে আঘাত। ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের কিছু নারী আছে এমন বিধর্মীরা, বিশেষ করে আমি দেখছিলাম ওই দিন পত্রিকায় পড়ছি, পত্রিকায় ভারতের একজন খুব জনপ্রিয় এক নায়িকা, যুবককে ভালো করে চিনব, ঐশ্বরিয়া রায়, চিনবি না? এরা সাংবাদিকরা জিজ্ঞাসিল, তোমার তো অনেক ভক্ত আছে, তুমি যখন শর্ট কাপড়ে চলো তখন তোমার ভক্তরা তোমারে দেখতে খুব পছন্দ করে। তখন ওই নায়িকা বলতেছে যে আমাকে, আমার বডি দেখে, আমার বডি স্ট্রাকচার দেখে যখন আমার ভক্তরা আমাকে নিয়ে কিছু ভাবে, এটা আমার কাছে ভালো লাগে। নাউজুবিল্লাহ কুতুম না, আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ বলেন তোমাকে নিয়ে কেউ যদি ভাবে, এটা তোমার ইজ্জতের উপরে আঘাত। আর যে নারী কয় আমাকে নিয়ে কেউ ভাবলে এটা আমার ভালো লাগে, বোঝা গেল এর রুচি পুরাটাই গান্দা, পুরাই নষ্ট, পুরাই পচা। হে ইজ্জত কারে কয় আর বেইজ্জত কারে কয় এটাই বুঝে না। কিনা? ইজ্জত আর বেইজ্জত এটাই বুঝে না। আল্লাহ বলেন, ও নারী, মুমিন নারীরা শোনো, তোমরা আর অমুসলিম বেঈমান নারীরা কোনোদিন সমান না, কারণ তোমাদের জন্য আমি আল্লাহ বানায় রাখছি জান্নাত, আর বেঈমানের জন্য বানায় রাখছি জাহান্নাম। অতএব তাদের মতো তোমার কথাবার্তাও হবে না, তাদের মতো তোমার পোশাক আশাকও হবে না, তাদের মতো তোমার চাল চলনও হবে না। তারা যেই মানের পোশাক পরে তুমি সেই মানের পোশাক পরতে পারো না, তারা যেই ঢঙ্গে চলে তুমি সেই ঢঙ্গে চলতে পারো না, তারা যেই স্বরে কথা কয় তুমি সেই আওয়াজে কথা বলতে পারো না, কারণ তার মাঝে আর তোমার মাঝে আকাশ পাতাল তফাৎ। ঠিক কিনা ভাই? এই কথাটা আমার মুমিন নারী মা বোনেরা তো বুঝতে হবে, বুঝতে হবে তো। আজকে ইন্ডিয়ান নারী যেভাবে চলে, আমেরিকা লন্ডনের নারী যেভাবে চলে, আমি কেন চলতে পারবো না? আমি তার পোশাক কেন পরতে পারবো না? এটা তো বুঝতে হবে। সে আর আমি, আল্লাহ আমার এই দুইজনের মাঝে আসমান জমিন তফাৎ করে রাখছেন, আসমান জমিন তফাৎ করে রাখছেন আল্লাহ। অতএব তার মতো আমাকে ভাবলে হবে না। ঠিক কিনা ভাই? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু মনোযোগ আমার দিকে খেয়াল করে শুনুন।
অনারী, আল্লাহ বলেন যদি মোবাইলের মধ্যে তুমি কথা বলো রে, তখনও কিন্তু তুমি নরম সুরে কথা বলিল না। পরপুরুষের সাথে নারীর জবান থেকে, নারীর আওয়াজ থেকে পর্দা আল্লাহ শুরু করেছেন। নারীর পর্দার আলোচনা আল্লাহ শুরু করেছেন কথা থেকে, জবান থেকে, আওয়াজ থেকে। যদি একটা রং নাম্বারে ফোন আসে, এই ফোনের কণ্ঠ যদি তুমি বুঝো একজন পরপুরুষ, তুমি ওই পরপুরুষের সাথে আওয়াজটার মধ্যে তোমার পর্দা করতে হবে। মায়াবী সুর, যেই সুরটা আমি আল্লাহ তোমাকে দান করেছি, যেই সুরের মধ্যে আকর্ষণ, যেই কণ্ঠের মধ্যে আকর্ষণ, এই কণ্ঠ দিয়ে পরপুরুষের সাথে যদি কথা বলো, তাহলে ওই পরপুরুষের অন্তরে তোমাকে নিয়ে লালা জন্মবে। এজন্যই বলা হয় যদি আওয়াজটা করতেই হয় একান্ত প্রয়োজনে, মুখের মধ্যে হাত রেখে কথা বলো। কর্কশ সুরেও কথা বইল না, কর্কশ সুরেও না, আবার খুব নরম সুরেও না। একটু তোমার আওয়াজটারে, কণ্ঠটারে তুমি একটু পরিবর্তন করে ফেলো। এই যে আমি আপনাদেরকে বলতেছি, মুখে যদি হাত ধরো, তাহলে কি আমার কণ্ঠ আগের মতো হইছে? পরিবর্তন হইছে না হইছে না? আল্লাহ বলেন নারী গো, তুমিও যখন পরপুরুষের সাথে একান্ত প্রয়োজনে তোমাকে কথা বলতেই হয়, তোমার কণ্ঠের এই নরম স্বরের মধ্যে এই এত নরম মায়াবী কণ্ঠ একটু পরিবর্তন করো। হাতটা যদি আমরা একটু দিয়ে দেই, হাতের কথা আল্লাহ বলেন নাই, আমি বলছি হাত দেন বা কাপড় দেন, সাউন্ডটার একটু ব্যতিক্রম করার জন্য, মায়াবী আওয়াজটা যেন একটু কেটে যায়, এরকম একটা পথ তুমি অনুসরণ করো। তাহলে কি হবে? তার অন্তরে তোমাকে নিয়ে কোনো লালা জন্মিবে না, সে তোমাকে নিয়ে কিছু ভাববে না, তোমাকে নিয়ে কল্পনাও করবে না। এরপরে আল্লাহ বলেন শোনো, অনারী তুমি ঘরের মধ্যেই থাকবা, প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হইও না। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক ইফতিজিং বন্ধের পথ দেখাইতেছেন, নারী নির্যাতন বন্ধের পথ আল্লাহ দেখাইতেছেন। আল্লাহর কোরআনের আইনের কথা বলছি রে যুবক, আমি বলি না সরকারের আইন বাদ দিয়ে দেন, আমি বলি না 14 বছরের জেল এটা বাদ দিয়ে দেন, আমি বলি না দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড এটা উড্ড করে দেন, আমি বলি না। আমি শুধু আমার মালিকের আইনের কথা তোমাদেরকে শোনাই। একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, আল্লাহ কি বলতেছেন একটু ভাবো। আল্লাহ বলেন নারী রে, ও মুমিন নারী, তুমি তোমার ঘরেই থাকো, ঘরটা হলো তোমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। অফিসটাও তোমার জন্য এত নিরাপদ নয়, মার্কেটও তোমার জন্য এত নিরাপদ নয়, স্কুলটাও এত নিরাপদ নয়। তোমার জন্য বেশি নিরাপদ হলো তোমার ঘর। এজন্য তুমি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয়, আমি আল্লাহ বলি না তুমি বের হতেই পারবা না, আমি বলি যদি প্রয়োজনের খাতিরে তোমার বের হতেই হয়, জাহিলি যুগের, অন্ধকার যুগের অমুসলিম নারীদের মতো বের হইও না। ভাইরা আমার, দিনের প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে, কেউ অসুস্থ, বাপ মা অসুস্থ, যাওয়ার জন্য একান্ত প্রয়োজনে শরীয়তে আপনার জন্য অনুমতি রেখেছে। আপনাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে বলে নাই। প্রয়োজনের খাতিরে আপনি বের হতে পারবেন। যদি সেই প্রয়োজনটা আপনাকেই বের হয়ে পূরণ করতে হয়, এই প্রয়োজন যদি আর কেউ পূরণ করার মতো না থাকে, আপনারই যদি প্রয়োজন পূরণ করতে হয়, বের হতে পারবেন। কিন্তু কি করে? ইন্ডিয়ান নারীদের মতো, আমেরিকার নারীর মতো, লন্ডনের নারীর মতো, ইউরোপীয়দের মতো নয়, অমুসলিম নারীর মতো নয়। কারণ আমি আল্লাহ আগেই জানাই দিছি, তার মাঝে আর তোমার মাঝে আকাশ পাতাল তফাৎ, তার মাঝে আর তোমার মাঝে আসমান জমিন তফাৎ। অতএব প্রয়োজনের খাতিরে যদি বের হও, সাবধান, ওদের মতো নয়। আল্লাহ পাকের একটা কথা চিন্তা করেন,
শুধু এতটুকু কথার উপরেই যদি আমরা আমল করি, আর ও পর্দার ওয়াজ যদি আর নাও করা লাগে, এতটুকু কথার উপরেই তো পুরাপুরি পর্দা চলে আসে, ঠিক কিনা? একজন মুসলিম নারী যদি মনে করে আল্লাহ আমাকে বের হওয়ার অনুমতি দিয়েছেন, আমার প্রয়োজনটা যদি আর কেউ পূরণ করার না থাকে, আমারই পূরণ করতে হয়, অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু বলেছেন কি অমুসলিম নারীদের মতো না, অমুসলিম নারী বুরকা ছাড়া বের হয়, বুরকা ছাড়া বের হয়, আমি বুরকা ছাড়া বের হব না, অমুসলিম নারীরা হাটে ঘাটে ঘুরে বেড়ায়, আমি হাটে ঘাটে ঘোরা বেড়াবো না, অমুসলিম নারী পুরুষের ভিতর দিয়ে যায়, আমি যদি প্রয়োজনে বের হতে হয় পুরুষের ভিতর দিয়ে হাঁটবো না, কিনারা দিয়ে চলবো, আমি যদি রাস্তায় বের হতেই হয় তাহলে ওদের মতো পুরুষের সাথে কথাও বলবো না, এই কথাটাও যদি কোনো একজন নারী মান্য নেয়, পুরাপুরি পর্দা তার বুঝিয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ যে এই কথাটা বললেন, কর্মস্থল হলো ঘর, আর পুরুষের কর্মস্থল হলো ঘরের বাহির, এটা কতটুকু যুক্তিসঙ্গত? তাফসীরি কিতাবের মধ্যে লিখছেন যেটা 100 যুক্তি, ঠিক কিনা? একজন মানুষের জীবনের শান্তি প্রতিষ্ঠা পাওয়ার জন্য ঘরেও শান্তি দেখা দরকার, বাইরেও শান্তি দেখা দরকার, বাহির থেকে পয়সাও দরকার, কামাই করা দরকার, আর ঘরে আসলে ঘরের শান্তিও দরকার। যদি বাহিরের পয়সা কামাই করলো কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই, এলো মেলো, বাচ্চা কাচ্চার গোসল নাই, বাচ্চারা ঠিক মতো খাওয়ান নাই, তার নিজের খাওয়ানোই কেউ রেঁধে দেয় না, ঘরে আসলো সারাদিন টাকা পয়সা কামাই কইরা, আয়া দেখে ঘর এলো মেলো হয়ে রয়েছে, না খাওয়ার ঠিক আছে, না বিস্তার ঠিক আছে, না ঘুমের ঠিক আছে, কোনো কিছুই নাই। বলুন তো এই লোকটার জীবনে কি 100 শান্তি পাইল? জোরে বলেন, শান্তি পাইল না? তাহলে শান্তি পাওয়ার জন্য ঘরটারেও শান্তির ঘর বানাইতে হবে, আর বাহির থেকে পুরুষ কামাই করবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনারা মনে করবেন না যে না, আল্লাহ তো নারীরও বাহিরে দিলে পারতেন, আর ঘরে পুরুষে দিলেও পারতেন। যদি এমনটা বলেন তাহলে একটা মিসাল দিতে হয়। হাকিমুল উম্মত থানভী আলাইহির রাহমা তার কিতাবের মধ্যে মিসালটা এনেছেন। যদি কেউ বলে যে দায়িত্বটা আল্লাহ উল্টাই দিলেন না কেন, দায়িত্ব পুরুষে দিতেন ঘরে আর নারীরে দিতেন বাইরে, তাহলেই তো ভালো আছিল। আমি আপনাকে বলি, ঘরের কাজের জন্য শক্তি কম লাগে কিন্তু ধৈর্য বেশি লাগে। মশলা কুটার জন্য শক্তি কম লাগে, ধৈর্য বেশি লাগে। ঘর ঝাড়ু দেওয়ার জন্য শক্তি কম লাগে, ধৈর্য বেশি লাগে। সন্তান লালন পালনের জন্য শক্তি কম লাগে, ধৈর্য বেশি লাগে। ভাত রান্না করার লাগে শক্তি কম লাগে, ধৈর্য বেশি লাগে। আল্লাহ নারীকে পুরুষের তুলনায় শক্তি কম দিয়েছেন, ধৈর্য বেশি দিয়েছেন। আর ঘরের বাহিরের কাজের জন্য শক্তি বেশি লাগে। আল্লাহ সৃষ্টিগতভাবেই পুরুষকে নারীর তুলনায় শক্তি বেশি দিয়েছেন। এজন্য আল্লাহ ইনসাফপূর্ণ বন্টন করেছেন। আল্লাহ নারীকে বলেছেন না, তোমার কাজ ঘরের বাহিরে নয়, কারণ বাহিরে শক্তি বেশি লাগে, আর আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার শক্তি কম দিয়া, ধৈর্য বেশি দিয়া। ঘরের কাজে শক্তি কম হইলেও চলে, ধৈর্য বেশি লাগে, এটা তোমার দায়িত্ব। আর পুরুষ তোমার আমি আল্লাহ বানাইছি শক্তি বেশি দিয়া, অতএব ঘরের বাইরের কাজ তোমার দায়িত্ব, ঠিক কিনা? একজন নারীকে পারবে 10 তলা বিল্ডিং এর উপরে রশিতে ঝুল্লে ঝুল্লে রং দিত? পারবো? 2 মণ 3 মণ বস্তা লইয়া যে কুলিরা দৌড়ায় লঞ্চঘাট থেকে আবার রেল স্টেশন থেকে, নারীর জন্য এটা সম্ভব? কঠিন না? কঠিন। এগুলা শক্তির প্রয়োজন। যদি আমরা উল্টাই, যেমন আজকে আধুনিক যুগে নারীরা যারাই বলে যে দরকার নাই, আমার ঘরে বদ্ধ করে থাকবো না, তখন দেয়নি না, দেয় না, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না। আমরাও পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া বাহিরে রিক্সা চালাইমু, মোটরসাইকেল চালাইমু, গাড়ি চালাইমু, বিমান চালাইমু, রং দিমু, বোঝা টানমু। এমনটা যদি হয় তাহলে অসুবিধাটা কি হয়? হাকিমুল উম্মত তার কিতাবের মধ্যে একটা মিসাল এনেছেন, বলবো? মিসালটা বলবো? এক বেচারা হাওরে কাজ করে, কৃষি কাজ, আলবায়, আর বিবি সাহেব প্রতিদিন 12টা বাজে খানা লইয়া যায়। একদিন খালি খানা নিতে দেরি হয়েছে, বাজে গেছে 2টা। আর বেচারা আল বাওয়া বাদ দিয়া আলের ফাজুন লইয়া খেতারাইল বই দিছে। খালি আজকে আইব আর বিসমিল্লাহ সারাই শুরু করবো। ফাজুন বুঝুন না, গরু পিঠা নিয়ে যা ফাজুন লিয়া বোয়া। আর বেটির ঈদের একটু ঝামেলা বেশি হয়েছিল, বাচ্চা কাচ্চা গুলা বেশি ভুগাইছে, এজন্য একটু দেরি হয়ে গেছে খাওয়ানটা নিতে।
বেচারিও জানে যে আমার যে জামাই মাইকমাই আজকে গেলে দেখি তা করে গরুটাই আমার উপরে চালায় কিনা। ঘর থেকে বাইরে সেই বেচারি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পড়তে আর খালি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আজকের লাগে আমারে তুমি বাঁচাইও। আর বেচারা তো আইলো বোয়া ফাজুলিয়া, এখন যাইতেছে যত দোয়া পড়ে, দোয়া পড়ার কারণে আল্লাহ পাক তার স্বামীর অন্তরে একটু মায়া দিছে, যাওয়া মাত্রই আর ফাজুনটা চালাইছে না, কিন্তু বাংলা গাইল যা আসিল ফিসটা উল্টায় আর মারে, বাদ রাখছে না। কিন্তু বেচারি গাইল খাইয়া কয় স্বামী গো মাফ চাই। ও স্বামী আজকে একদিনে তুই ভুল হয়েছে, একদিনে তুই দেরি হয়েছে, আর কোনদিন তো দেরি হয়েছে না, ভবিষ্যৎ আর হইতো না। আল্লাহর দোহাই তুমি আর গালি লিও না, আল্লাহর দোহাই তুমি আমার আজকে লেগে মাফ করে দিলাও। এখন রাখ তোর মা। বেচারি যত মাফ চায় হে খালি আফার উঠে। এমনও কিছু স্বামীরা আসেনি না নাই, সব জায়গায় না, আপনাদের এলাকার কথা কই না, কিছু কিছু জায়গাত আছে ফাজুলিয়া যখন ফিটাইতে ফিটাইতে কর্তা যে ডাকায়, এই যুগটা অনেকটা কমছে আলহামদুলিল্লাহ। একসময় আমরা শুরু থাকতে দেখতাম। এই জন্য এই ধরনের বিপদ যে সমস্ত জায়গাতে আছে, কি জাত বিপদ জানেননি? বউ যদি আপনারে এত ডরায়, আজরাইলের মতো ডরায়, তাইলে সমস্যাটা কি তা হয়? বেচারারে ডাক্তারে পরীক্ষা দিছে, প্রস্রাব পরীক্ষা, কয় কালকে প্রস্রাব লই আইও পরীক্ষা করবো। বেচারায় প্রস্রাব কইরিয়া বোতলের মাঝে রাখছে, আর বউকে ঢুকছে বাথরুমও, হাত লাগিয়া স্বামীর প্রস্রাব পড়ে গেছে। এখন মনে মনে ভাবে আল্লাহ রে, আমার জামাই যে জল্লাদের জল্লাদ, যদি কই তোমার প্রস্রাব ফালাই দিছি তাইলে কিয়ামত শুরু হইব। দরকার নাই কথা খাওয়ার, আমার প্রস্রাব ঢুকাইতে রাখি। বউর প্রস্রাব বোতল হারাইতে রাখছে। তাই পরের দিন লয়ে গেছেন ডাক্তার দ্বারা পরীক্ষা, ডাক্তারে পরীক্ষা করে রিপোর্ট লইয়া একবার রিপোর্টের ফাঁসায় আর একবার তার সেরা ফাঁসায়, এমন ভাবে চাইতেছে হে ডরায়, স্যার আমার কি তো হইছে, স্যার বাঁচবো নি, স্যার না মরে যাইব, আপনি অত বড় বড় চৌকে সাইকেল লাগি। ডাক্তার আমি তো ব্যবসাবাদ করে গেছি, চিন্তা করে গেছি, তুমি বেটা না বেঠি কয়ে এই থেকে দামা তুমি বলে রিপোর্টে কয় তোমার ফেরো 7 মাসের বাচ্চা। স্যার এতদিন গেছে, একবার এখন যাইছে আরেকবার। এটা কেন লাগে হইছে? ওই যে জামাই এইরকম ভাবে খালি লাঠির আঘাত রাখে, যে সমস্ত স্বামীরা বউরে মাঝে মাঝে 7 মাসের বাচ্চা পেটো লোন লাগতে পারে, এই জন্য এত ডর দেখায়েন না। আর কিছু আছে শহরে বন্দরে বউরে জামাই ডরায়, এটাও আসেনি না নাই? মার্কেটে যায় জামাই পিছে পিছে আর বউ আগে আগে, বুঝা যায় ঘরের কর্মচারী আর কি, মাঝে মাঝে নাম ধরেও ডাকে। এটা বলে আলট্রা মডার্নের যুগ, আধুনিক ফ্যাশন, জামাইয়ের নাম ধরে রাখুন। মানুষে মনে করে ঘরের দারোয়ানি মনে হয়। আমরাও মাঝে মাঝে যদি ওয়াজের লাগি বা মাদ্রাসার লাগি 10,000 টাকা চাই, 22-10,000 টাকা দেন না, খরচ দিবার তো মন চায়, গরু একটু জিগাই লই। আচ্ছা তে বিয়া আপনি করছেন না, বিয়া বইছে হ্যাঁ, গরো জিগানি লাগবে। গরো জিগায় কৌজুর আমার তো মন চাইছিল, কিন্তু গরো তো রাজি হয় না। তো এই ধরনের জামাইও যারা আছে, এরা কি জাত বিপদে পড়ে কইতাম নি আপনারা? এবারে 800 টাকা দিয়ে মাছ আনছে গরো, আর গরো ঢুকবার আগেই মনে মনে নিয়ত করছে, যদি গিয়া কই মাছের দাম 800-তে লাগবো আগুন, খুব অত টাকা দিয়ে মাছ আনলা কেন লাগে? বেটি জিগাইছে মাছ তো আনছো, ভালো কথা, দাম কত? কয় 500। ঘরের আগুন নিবাই বেলাই কত কয়? 500। আসলে মাছের দাম কত? যেরকম 800। আমি একটা মাসলা কইলাই, এটা মাইক বন্ধ করে কইলে মনে ভালো আসছিল। 3 জায়গায় মিশা কথা খাওয়া যাইতেছে, এর মধ্যে একটা হইলো বোর সাথে। যদি আপনি বুঝেন যে হাসা কথা কইলে বড় আগুন লাগবার সম্ভাবনা আছে, তাহলে শরীয়তে 3 জায়গার 1 জায়গা বৈধ করে দিছে, এখানে মিশা কথা কইলি তা। যদি আপনি বুঝেন শাড়ির দাম 600 টাকা কইলে পরে আগুন লাগবো, কইব তোমার ফ্যান কিনে দাও 1200 দিয়া, শার্ট কিনে দাও 1000 টাকা দিয়া, আর আমার শাড়ি বলে 500 আর 600 জাকাতের শাড়ি, তোমারটা তুমি পরো। এরকম যদি হইতাই শাড়ির দাম 1200 টাকা, বুঝলাম নি? মাইক বন্ধ করে কইতাম। এখন আপনারা গরগে হাসা কথা কইলেও বিশ্বাস করতো না।
এখন মনে হয় অসুবিধা নাই। হ্যাঁ যখন যে কইছে মাছের দাম 500, তো তাই খুশি, ম্যাডাম খুব খুশি। বাহ, তুমি যদি বাজারে গেলেছো দেখা যায়। তাই কিছু জুম্মার নামাজ পড়ে আয়া দেখুন মাছ অর্ধেক নাই। মাছ গেল কই অর্ধেকটা, কয় পাশের ঘরের বাবির বলে আজকে মাছ নাই, ভাই আনছে না। তাই এখন তোমরা যদি মাছ লজ্জাটা আমার অর্ধেক দিয়ে লাও নেই, ভাই কত দিয়ে আনছে? কয় আমরারও অর্ধেক লাগতো না, তুমি অর্ধেকটা নেওগা। কয় দাম কত? কয় আনছেন তো 500 দিয়ে, 250 দিয়ে লাগিব। এখন যখন এই কথা কইছে যে দেলায় তুমি 250, একটা কোনছেন দেখি মাছের দাম কি 500 না 800? 500 না 800? 800। এখন 250 টাকা কমার লগে লগে ওই দেখা যায় বেচারা মাথার মাঝে হাত দিলাইছে। কই ইন্না লিল্লাহ, ইতে কি তৈল? কয় কি তৈছে? কয় আর কইও না, যাও এবার হয়ে গেছি গা। কয় মাছের দাম তো 500 না, মাছের দাম 800। কত 500 কইলা কে? কয় 500 কইছি তোমার ডরে, 500 কইছি তোমার ডরে। এজন্য কেউ যদি, কোন স্বামী যদি স্ত্রীর এইরকম ডরায়, অথবা স্ত্রীও যদি স্বামীর সব সময় ঝাড়ির উপরে রাখে, তাহলে মাঝে মাঝে দেখবা ঘর থেকে 250 করে নাই। মহব্বতের সম্পর্ক থাকতে হবে দুজনের সাথে, ঠিক কিনা? একজনের সাথে আরেকজনের সার দেওয়ার সম্পর্ক থাকতে হবে, স্যাক্রিফাইস করার সম্পর্ক থাকতে হবে। ভুল হতেই পারে, আমি তার মাফ করে দেবো, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য শোনো, মনোযোগ দিয়ে শোনো। ওই মহিলা যতই কই স্বামী গো আর ভুল হবে না, আর ভুল হবে না গো, আমাকে তুমি মাফ করে দাও, একদিনই তো ভুল হয়েছে। ওই স্বামী কয় না, আমি তোরে মাফ করবো না, তোকে দিয়ে আমার সংসার আর চলবে না। আমি যদি তোর জায়গায় হইতাম তাহলে দেখতি ঘরের কাম তো কোনো কাম হই না, ঘরের কাম কোনো কাম হই না। আমার জায়গায় যদি তুই হইতে তাহলে টের পাইতে কতদিন মাস যায়। এই কথা বলা মাত্র স্ত্রী কই স্বামী গো, ও স্বামী, তাহলে আগামী কাল থেকে এটাই বলা, আমি করব তোমার কাজ আর তুমি করবা আমার কাজ। স্বামী কয় কোনো অসুবিধা নাই, আগামী কাল থেকে এটাই হলো সিদ্ধান্ত, আমি যাব তোমার কাজে, তুমি আসবা আমার কাজে। এই কথার উপরে দুইজন একমত। পরের দিন সকালবেলা ফজরের আগেই বিবি উঠতেছে ঘুম থেকে, কারণ তার আলবাইতে যাইতে হইব। ফজরের আগেই তো গরু ঘরে যাইয়া লাঙ্গল গরুর গাড়ের মধ্যে বসানোর জন্য চেষ্টা করে, কিন্তু কেমনে বাঁধতে হয় জীবনে কোনোদিন বাঁধে নাই, জীবনে কোনোদিন লাঙ্গল বাঁধে নাই, কোন রকম বান্ধে রওনা দিছে। এই দিকে দেখা যায় স্বামী সে তো ঘুম থেকে উঠেই না, কারণ আজকে তার হাল বাওয়ার দায়িত্ব নয়, আজকে দায়িত্ব হলো ঘরের দায়িত্ব, বাচ্চা কাচ্চা সামাল দেওয়ার দায়িত্ব, রান্না করার দায়িত্ব, আবার 12টা বাজে স্ত্রীর জন্য খানা নিয়ে যাওয়ার দায়িত্ব। এই হলো আজকে স্বামীর দায়িত্ব। এজন্য স্বামী ঘুম থেকে উঠে না, খালি ঘুমায়, খালি ঘুমায়, খালি ফুটবল হয়। এক পর্যায়ে সকাল 8টা বেজে গেল, একটা দুধের বাচ্চা মার দুধ খায় প্রতিদিন, আজ মার দুধ নাই। বাচ্চাটা কান্না শুরু করছে, হেঙ্গে হেঙ্গে কইয়া কান্দে। দুধের বাচ্চা মার দুধ চায়, কিন্তু মা তো নাই। বাবা উঠে কয়ে রাখ রাখ, কান্দিস না, বাবাই তো তোরে দুধ খাওয়াইতে পারবো না, দিতেছে টুস বিস্কুট। মার দুধের বদলা টুস বিস্কুট দিলে পরে বাচ্চার কান্না থামবনি। কিছুক্ষণ পরেই আরেকটা বাচ্চা কই মা, এমনি বাবা কই রাখ, মা কইস না আব্বা কো। 7 বছরের বাচ্চা ভয় পেয়ে গেল। সারা জীবন আম্মা ডাইকাইলাম, এখন আব্বা কয় আম্মা ডাকিস না, আব্বা কয় কি হইছে? ফুলা কয় আব্বা আমার আগা ধরছে। কয় রাখ রাখ রাখ, লয়ে যাইতেছি। যখন কইছে আম্মা কইস না আব্বা কো, ফুলা দমকের ছুটে কের বাথরুমে যাইতো, সাথে সাথে বিছনাত। এখন তাই কই ইন্না লিল্লাহ, ই হারামির বাচ্চারা কিতা করলেও মাফলা দেখালে মুখ পেছায়। হারামি তুই এটা করলে কি? এক হাতে ধরছে, দুধের বাচ্চারে কোলে নিছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য ঘাটে নিয়ে যাবে। আবার ওইদিকে গোয়াল ঘরে তাকায় দেখে একটা দুধের বাছুর
গাভীর দুধ প্রতিদিন মহিলার ফজরের পরপরই দুধ খেরায়। আজ 10টা বেজে গেল গো, এখনো পর্যন্ত বাছুরে মার দুধ খায় না, উলান ফাইটে যাইতেছে। গাভীটার রশি সিংরা বাছুরের কাছে চলে আসছে। বাছুর তো দুধ খাওয়া শুরু করছে। এটা দেখে ডাক দিছে, ধমক দিছে গাভীর একটা। ধমকের চোটে গাভী বাছুর উঠতে দিছে দৌড়। বাড়ির এই মাথায় ওই মাথায় বাছুরে আর গায়ে দৌড়ে। আর একাতো তার এক বাচ্চা যেটা পায়খানা করছে বিছনা, আর দুধের বাচ্চা তার বুকো লয়া যাইব গাটো। ছায়া দেখে বেলা বাজে 11টা, এখনো চুলায় আগুন ধরাইতে পারে নাই। আল্লাহর বান্দে প্রতিদিন 12টা বাজে খানা নিয়ে যায়। তারও ছিল ওয়াদা, তারও ছিল কথা, 12টা বাজে খানা নিয়ে যাবে। 12টা বাজে খানা নিয়ে যদি যাইতে হয়, চুলায় আগুন ধরাইতে হয় কয়টায়? অথচ 11টা বেজে গেল, এখনো চুলায় আগুন ধরাইতে পারে নাই। ঘাটে গেল, যে বাচ্চারা পরিষ্কার কইরা যখন ঘরে আসলো, আইসা দেখে বেজে গেল 12টা, এখনো চুলায় আগুন ধরাইতে পারলো না। ধরাইয়া আর কি লাভ? এখন আর রান্না কইরে কি লাভ হবে গো? ঘরের দরজার সামনে বসে বসে এরকম গালের মধ্যে হাত দিয়ে এতিমের মতো তাকায় রইছে বউয়ের দিকে। এইদিকে রাত বেলা যখন 1টা 2টা বেজে গেল, এখনো স্বামী খানা নিয়ে আসে নাই। মহিলা সেও পড়ছে টেনশনে, আমার স্বামী তো 12টা বাজে খানা নিয়ে আসার কথা, বেজে গেল 1টা 2টা, এখনো স্বামীর কোনো নাম নিশানাই নাই। না জানি ঘরে কি কিয়ামত চলছে। মহিলা দৌড়ে বাড়িতে আসলো, আইসা দেখে স্বামী দরজার পাশে বইসা গালের মধ্যে হাত দিয়ে এতিমের মতো বইয়া রইছে, আর দুই দিকে 2 বাচ্চা কান্না করে। গাভী বাছুর নিয়ে দৌড়ে ঘরে, বাড়িতে কিয়ামত। আয়া কয়, স্বামী গো কি হয়েছে কই আমার খানা কোথায়? স্বামী তখন কই, বিবি গো মাপ চাই। কি দেখো, ও বিবি তোমার কাছে মাপ চাই, তোমার কাম তুমি লও, আমার কাম আমারে বুঝাও। এজন্য আল্লাহ কয়, বিবি আমি আল্লাহ তোমাকে ইনসাফের সাথে দায়িত্ব দিয়েছি রে। ঘরটা সামাল দেওয়া তোমার দায়িত্ব, সন্তানগুলির ঠিক মতো পরিচর্যা করা, এটা কোনো সাধারণ কোনো দায়িত্ব নয়, বহুত বড় কষ্টের দায়িত্ব। বাচ্চাগুলির ঠিক মতো খাওয়ানো, স্বামীর জন্য রান্না রেডি করে রাখা, ঘর বাড়িটা পরিষ্কার করে রাখা সাধারণ কোনো কাজ নয়। এই দায়িত্ব হলো তোমার, আর ঘরের বাইরের দায়িত্ব হলো তোমার স্বামীর। এরপরও যদি একান্ত প্রয়োজনে বের হতে হয়, ঢিলা ঢালা পোশাক পরে তুমি বের হইও, বোরকা পরে তুমি বের হও। মোটা কাপড়ের বোরকা, পাতলা কোনো বোরকা নাও। আমাদের সমাজে এক শ্রেণীর বোরকা বের হয়েছে, এই বোরকার নাম কোনো বোরকা না, এটা হয়ে গেল ফ্যাশন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোন বান্দে যদি ওর দিকে চাইতো না কেউ কালো হওয়ার কারণে, কিন্তু বোরকা এমন ডিজাইনের বোরকা বের হয়েছে, ওই বোরকার কারণে তার দিকে আরো বেশি তাকায়। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আরে বান্দি একান্ত প্রয়োজনে যদি তুমি ঘর থেকে বের হও, মোটা কাপড়ের বোরকা পরে বের হও, আবার ঢিলা ঢালা বোরকা পরে বের হও। হাকিমুল উম্মত থানবী আলাইহির রাহমা কিতাবের মধ্যে মিসাল দিয়েছেন, কেমন বোরকা তোমরা বুঝনি? কয় বাজারের ব্যাগ চিনুনি? বাজারের ব্যাগ, টাকা পয়সা যদি তোমরা ব্যাংক থেকে উঠাও, ওই টাকার বান্ডিল তুমি বাড়িতে কেমন করে নিয়ে যাও? টাকার বান্ডিলটা তুমি কেমন করে নিয়ে যাও? কয় বাজারের ব্যাগের মধ্যে করে নিয়ে যাই। কয় কেন কেন? কাপড় দিয়ে পেঁচে নিলে কি হয়? কয় কাপড় দিয়ে পেঁচে নিলে ডাকাত বুঝে ফেলবে এটা 1000 টাকার বান্ডিল। ঠিক কিনা? কোনা যদি দেখা যায় তাও বুঝে ফেলবে এটা 1000 টাকার বান্ডিল। কয় না না, 1000 টাকার বান্ডিল
তুমি যদি নিরাপদে বাড়িতে নিতে চাও, বাজারের ডিলা ডালা ব্যাগের মধ্যে তুমি ওই বান্ডিলটা ঢোকাও, এর উপরে তুমি পেঁয়াজ ডালো, এর উপরে আলু ডালো, এর উপরে তুমি কচু দাও, এর উপরে তুমি লতা লাও, এর উপরে তুমি এরকম শাকসবজি ঢোকাও। ডাকাত মনে করে না না সে বাজার নিয়ে বাড়িতে যাও, কিন্তু মূলত বাজারের ব্যাগে তার 1000 টাকার বান্ডিল। 100 নিরাপদ, ঠিক কিনা? হাকিমুল উম্মত বলেন তোমরা পর্দা বুঝো না? এটা বুঝুনি? এটা বুঝি। এটার নামই পর্দা, এটার নামই পর্দা। তোমার বান্ডিলটা, টাকার বান্ডিল যদি তোমার কাছে দামি মনে হয়, তোমার স্ত্রীর, তোমার মেয়ের, তোমার বোনের, তোমার মার, তাদের ইজ্জত তো বান্ডিলের চেয়ে অনেক গুণ বেশি, ঠিক কিনা? হ্যাঁ, অতএব তোমার স্ত্রীটাকেও, তোমার মেয়েটাকেও, তোমার বোনটারও তুমি একান্ত প্রয়োজনে যদি ঘর থেকে বের হতেই হয়, প্রয়োজনের খাতিরে যদি বের করাইতেই হয়, তাহলে তারে এমন ভাবে বোরকা পরাও যে না কেউ বুঝতেই না পারে বয়স 16 বছর না 50 বছর, ঠিক কিনা? একটা যুবক যদি বুঝতেই না পারে বোরকার ভিতরে বয়স কত, রং কেমন, এটা যদি বুঝতেই না পারে, তাহলে তাকে নিয়ে ইফতিজিংও করবে না, তাকে দর্শন করারও কোনো খারাপ চিন্তা মাথায় আসবে না, কারণ সে বুঝতেই তো পারতেছে না বয়স কত। এর একটা এক্সাম্পল হলো সৌদি আরব যারা গেছেন, হজে যারা গেছেন, আমি বলবো হেরাম শরীফের দরজার পাশে দেখবেন কিছু মহিলা পুলিশ, তারা মহিলাদেরকে চেক করে। আল্লাহ পাক আমাকে দেখাইছে, দেখছি যে এরা হেরাম শরীফের দরজার পাশে দাঁড়ায়া কিছু মহিলা পুলিশ মহিলাদেরকে চেক করে ভিতরে ঢুকায়। আল্লাহর বান্দীরা এমন বুরকা পরে, কোন বেটার ক্ষমতা নাই বয়স ধরত, বয়স কত এটা কোন বেটা জন্মে নাই যে বয়স কত ধরত, যে এই মহিলাটার বয়স কেমন হবে। একজন মহিলার বয়সই যদি না বুঝলো, খারাপ যুবক তাকে নিয়ে ইফতিজিং করার কোন দরকার আছে কি? কোন কখন ইফতিজিং করে, কখন তাকে নিয়ে মস্কারি করে, তাকে নিয়ে কথা কয় যখন বুঝে বয়স হলো 16 বছর, 17 বছর, 25 বছর, 24 বছর, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্যই মায়ার নবী, রহমতের নবী বলেন, 2 দল মানুষকে আমি নবী দেখি নাই, কিন্তু আল্লাহ ওদেরকে জাহান্নামী বানায়া তৈরি করেছে। এক হলো ওই দল পুরুষ, কওমুন সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। একদল পুরুষ হলো যারা চাবক নিয়ে নিয়ে সমাজের মধ্যে ঘুরে আর দুর্বল মানুষকে আঘাত করে, দুর্বল মানুষের উপরে জুলুম করে। এরা হলো একদল জাহান্নামী। আর একদল নারী, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় দল হলো ওই সমস্ত নারী গো, যেই নারীরা পাতলা পোশাক পইরা রাস্তাঘাটে বের হয়, এমন পোশাক পইরা বের হয় যেন মনে হয় তার গায়ে কোনো পোশাকই নাই। নারীর গুপ্ত অঙ্গগুলি যেইভাবে ঢাকার কথা ছিল তার পোশাকে ঢাকে না। আসেনি না নাই? জোরে কর। পোশাক পরেছে কিন্তু পোশাক নাই। মায়ার নবী, রহমতের নবী বলেন, ওদের পোশাক আছে কিন্তু মনে হয় পোশাক নাই। রাস্তা দিয়ে যখন তারা বের হয়, পুরুষরা তার দিকে আকৃষ্ট হয়, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। এমন নারী লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। বেপরদা নারী, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর পর্দানিশীল নারী কার সাথে জান্নাতে যাইব? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কেমন পর্দা ছিল খাতুনে জান্নাতের? আমার অত্র এলাকার মা বোনেরা একটু দিলের কান দিয়ে শুধু কথাটা শুনো। একজন পর্দানিশীল মায়ের ঘটনা বলতেছি। তিনি কে? আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তেকালের আগ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজে গেছেন, নামাজ পড়ে ঘরে ঢুকছেন, ঢুকে দেখেন খাতুনে জান্নাত জায়নামাজে নাই। হযরত আলী
আলী মনে মনে ভাবতেছেন, ফাতেমা তো প্রতিদিন ফজরের নামাজের পরে যায় নামাজেই বসা থাকে, ইশরাক পইরা সে কাজকর্মে যায়, আজকে ফাতেমা যায় নামাজের নাই কেন, গেল কোথায়? পাকঘরে গিয়ে দেখেন খাতুনে জান্নাত একটা গামলার মধ্যে হাসান হুসাইন সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় চোপড়, অনেকগুলি কাপড় একটা গামলার মধ্যে ভিজাইছেন। হযরত আলী যায় বলতেছেন, ফাতেমা তোমার শরীরটা খারাপ, তোমার শরীরটা অসুস্থ, এর মাঝে এতগুলা কাপড় তুমি ভিজাইছো, কারণ কি? খাতুনে জান্নাত তখন বলতেছেন, ওগো স্বামী, আমি আজ রাত স্বপ্ন যুগে আমার আব্বাকে আমি দেখেছি, আমার আব্বাকে আমি স্বপ্ন যুগে দেখেছি। আব্বা আমাকে বলতেছেন, মারে আজ আলীর সাথে তুমি সেহরি খেয়েছো, কিন্তু ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। ও মা তুমি শুনো, সেহরি খেয়েছো আলীর সাথে, হাসান হুসাইনের সাথে, কিন্তু তুমি আজ ইফতার করবা বাবার সাথে জান্নাতে। খাতুনে জান্নাত তখন ডাক দেয়া বলেন, স্বামী গো, আমি বুঝতে পেরে গেছি আজ ইফতারের আগেই আমার ইন্তেকাল হয়ে যাবে, নতুবা বাবা তো এমন বলতে পারেন না। স্বামী গো, আপনি আমাকে মাফ করে দিয়েন, আমাকে আপনি মাফ করে দিয়েন, আমি আপনার হক আদায় করতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরতেছে। খাতুনে জান্নাত ফাতেমা তিনিও কাঁদেন। স্বামী স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়, স্ত্রী স্বামীর কাছ থেকে বিদায় নেয়, একে একে বিদায় নেওয়া চলছে। ওই অবস্থায় হাসান হুসাইন ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখেন মাও কান্দে, বাবাও কান্দে। হাসান হুসাইন ডাক দেয়া কই, মা ও বাবা, কেন তোমরা কাঁদতেছো? একটু আমাদেরকে একটু তোমরা বলো গো মা, কি হয়েছে, কেন তোমরা কাঁদতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই জবাব দেন না। জবাব না দিয়ে তিনি বলতেছেন, বাবারে বাবা জ্বালায়ও না, আমরা বলতে পারবো না কেন কান্দি। বাবা একটু যাও যাও, নানা জানের কবরস্থানে যায় তোমরা একটু সময় কাটাও, আমাকে একটু একা থাকতে দাও, মার শরীরটা বেশি ভালো নয়। হাসান হুসাইন দৌড়ে চলে গেলেন নবীর রওজার কাছে। আল্লাহ নবীর রওজার কাছে, রওজার কাছে যে তারা যখন নবীর সাথে কথা বলেন, আল্লাহ নবীর সাথে প্রায় হাসান হুসাইন রওজার উপরে শুয়ে শুয়ে নবীর সাথে তারা কথা বলতেন। আমার নবী রওজার ভিতর থেকে তিনি কথা বলতেন, নাতিদের সাথে হাসান হুসাইন উপর থেকে জবাব দিতেন, প্রায় তারা নবীর সাথে কথা বলতেন। ওই দিন যখন নবী রওজার কাছে তারা চলে গেলেন, আল্লাহর নবী রওজার ভিতর থেকে বলতেছে, রে ভাইয়েরা অসময়ে কেন নানা জানের কাছে এসেছো? হাসান হুসাইন কো, নানা জান, মায়ও কান্দে বাবাও কান্দে, কিছুই বুঝি না, মা আমাদেরকে আপনার কাছে পাঠায় দিছে। আল্লাহ নবী রওজার ভিতর থেকে কয়, রে ভাইয়েরা একটু তাড়াতাড়ি মার কাছে যা, আজকের দিনটাই তোর মার জীবনের শেষ দিন। ভাইয়েরা তাড়াতাড়ি করে মায়ের কাছে যা, মাকে আর তোরা জীবনে দেখতে পাবে না, জনমের মতো আজকে ভালো করে দেখা দে। আল্লাহ নবী যখন এই কথা শুনাইছেন, হাসান হুসাইন দৌড়ে তোরে চলে আসেন, দৌড়ে মায়ের কাছে আইসা কয়, মা মা গো, আর আমাদের কাছে গোপন নেই কোন গো মা, মা আজ দিন বুঝি তোমার জীবনের শেষ দিন। নানা জান শুনে দিছে গো মা, ও মা তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও, আমরা কার কুলে ঘুমাইব, কাকে মা বলে ডাকবো, কে আমাদেরকে খাওয়াবে, কে ঘুম পাড়ায় দেবে গো মা। ও মা তুমি বুঝি আজ দুনিয়া থেকে বিদায় নিবা? নানা জান আমাদেরকে জানায় দিছেন। এই কথা বলতেই খাতুনে জান্নাত দুটা বাচ্চাকে কোলে নিয়ে চুমা খাইতেছেন আর চোখের পানি মুছতেছেন। বাজান কাঁদবি না, একদিন মা যেমন যাইতেছি তোমাদেরকেও একদিন বিদায় নিতে হবে।
কেউ থাকতে আসি নাই রে বাজান, কেউ থাকতে আসি নাই। যদি দুনিয়ায় কেউ থাকবার অনুমতি পাইতো তাহলে তিনি হতেন তোমাদের নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত তিনি বিছানায় পড়ে গেলেন, অসুস্থতা বেড়ে গেল। এইদিকে জোহরের নামাজ পড়তে আলী মসজিদে চলে গেলেন। খাতুনে জান্নাত অসুস্থতা বেড়ে গেল, নামাজ পড়ে আলী কাছে আইসা যখন বিছানায় তিনি মাথার পাশে বসলেন, খাতুনে জান্নাত বলতেছেন, স্বামী গো, ও স্বামী হাত কানে একটু দাও, আমার হাতে হাত রেখে একটু কথা দাও। আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর খবর তুমি কাউকে দিবা না, আমার মৃত্যুর খবর কাউকে দিও না, কাউকে দিও না। কারণ হলো মানুষজন যদি আয়, যদিও আমি কাফনের কাপড় দিয়া মোড়ানো থাকবো, কিন্তু মানুষজন আমার কাফনের উপর দিয়া তাকালেও তারা বুঝে ফেলবে আমি খাতুনে জান্নাত নবীর মেয়ে, কতটুকু লম্বা, কতটুকু খাটো, আমি কতটুকু মোটা, কতটুকু চিকন, তারা বুঝে ফেলবে। না গো স্বামী, একটু কথা দাও, কারো কাছে তুমি বলবা না, রাতের অন্ধকারে তুমি আমাকে দাফন কইরো, আমার কবরটা পর্যন্ত কেউ যেন না চিনে, আমার কবরের জায়গাটাও কাউরে চিনেও না। এইদিকে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর মেয়ে কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। আলী নিজে নিজেই তিনি গোসল করালেন সন্তান হাসান হুসাইনকে লইয়া। এরপরে আমার ভাইয়েরা বন্ধুরা, যখন দেখা যায় জানাজার নামাজও পড়ায় ফেলছেন, পিছনে ছিলেন হাসান হুসাইন, আলী তিনি ছিলেন ইমাম। অথচ মদিনার শাসক তখন খলিফা আবু বকর সিদ্দিক, নবীর পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পর্যন্ত খাতুনে জান্নাতের ইন্তেকালের খবর জানেন না। এখন খাটিয়া নিয়ে কবরে যাওয়া লাগবে। কেমন করে খাটিয়া নিয়ে কবরে যাবেন আলী? তিনি তো একা, মানুষ তো লাগবে চারজন মানুষে খাটিয়া নিয়ে কবরে যাইতে হয়। হাসান হুসাইন তারা তো ছোট, কবরের এই খাট তারা তো ধরতে পারে না। আলী দুই দিকে দুইটা মাথা ধরছেন, আরেক দিকে তো অন্তত একজন মানুষ লাগবে, দুইজন তো অন্তত লাগবে। একজনে দুই হাত দিয়া দুইটা ধরলেন দুই দিকে, আরেকজনে সামন দিয়া ধরবে। কে সেই মানুষ? কবরে দিয়া যাইতে পারেন না। ওই অবস্থায় আলী চিন্তায় পড়ে গেলেন। আমার ফাতেমা বলছে কেউকে জানাইতাম না, কিন্তু আমি লাশ নিয়ে এখন কবরে কেমনে যাব গো? হঠাৎ করে তাকায় দেখেন নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে আসলেন। চইলা আয়েশা বলেন, আলী রে চলো আমি খাটিয়া ধরি। আলী বলতেছেন, আবু যর কেমনে তুমি জানলা? আমি তো কাউকে খবর দেই নাই রে, আমার ফাতেমার ওসিয়ত ছিল কাউকে আমি জানাবো না, আমি কাউকে জানাই নাই, মদিনার কেউ জানে না, তুমি কেমনে জানলা? আবু যর কয়, ওরে আলী, আমি নিজে নিজে আসি নাই, আমি তো ঘুমায় গেছিলাম। স্বপ্ন যুগে রহমতের নবী আমাকে বলতেছেন, আরে আবু যর, আমার আলী আমার ফাতেমার লাশ নিয়ে যাইতে পারে না, একা একা খাট নিয়ে যাইতে পারে না। এ আবু যর, তাড়াতাড়ি করে তুমি যাও, আমার ফাতেমার লাশটা নিয়ে কবরে যাওয়া লাগবে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। एक जुरे अल्लाहु अकबर, और एक जुरे अल्लाहु अकबर।
এজন্য আল্লাহ নবী বলেন এই দুনিয়াতেও যেই সকল মহিলারা পর্দা মাইনা চলবে, খাঁটি পর্দা, খাস পর্দা, শাস্তু ভাইয়ের সাথে পর্দা, খালাতো ভাইয়ের সাথে পর্দা, মামাতো ভাইয়ের সাথে পর্দা, গ্রামের সম্পর্কে চাচা, গ্রামের সম্পর্কের নানা, গ্রামের সম্পর্কের দাদা, সবার সাথে পর্দা করা ফরজ। একমাত্র আপন ভাই ছাড়া, আপন দাদা ছাড়া, আপন নানা ছাড়া চাস্তলের সম্পর্ক যত আছে সবার সাথে পর্দা করা ফরজ। ঠিক কিনা? এই ঘরে বাইরে যখন আল্লাহর কোন বান্দা ঠিক মতো পর্দা করবি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তারে আল্লাহ জান্নাত দান করবে। এইভাবে যদি কোন মহিলা চলেও আলহামদুলিল্লাহ সমাজের এই ইফতিজিংও থাকবে না, দর্শনও থাকবে না, নারীর ইজ্জত কমবে না বাড়বে? পর্দা মানলে সমাজে নারীর ইজ্জত কমে না বাড়ে? পর্দা আছে যেখানে ইজ্জত আছে সেখানে, পর্দা নাই যেখানে ইজ্জত নাই সেখানে। কথাটা ঠিক কিনা? যে সমস্ত ইউরোপের নারীরা পর্দা কিতে বুঝেই না, এরা 5 পয়সারও দাম নাই। সৌদি আরবের নারী পর্দা মান্না চলে, এজন্য একদিকে ওজন দিয়া যে পরিমাণ ওজন হয় এই পরিমাণ স্বর্ণ দিয়া নেওয়ান লাগে, দামও আছে। ঠিক কিনা? পর্দা আছে যেখানে নারীর ইজ্জত আছে সেখানে, পর্দা নাই যেখানে নারীর ইজ্জত নাই সেখানে, ইফতিজিংও নাই সেখানে। পর্দা আছে ইফতিজিং নাই, পর্দা আছে দর্শন নাই। পর্দা যেখানে নাই ইফতিজিংও আছে, দর্শনও আছে, নারীর ইজ্জতও নষ্ট হয়ে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য আপনারা আমার বিষয়টা হয়েছেন, এই বিষয়টা যতটুকু পারছি গোসল আকারে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা একটু আওয়াজ দিয়া কোন দেখি। এখন আপনারা বলবেন আমাদের সমাজে মা বোনদেরকে যদি আমরা খাস পর্দার মাঝে রাখার চেষ্টা করি, সমাজ খারাপ হইব না ভালো হইব? শান্তি কমবো না বাড়বো? আর একটু জোরে। আর আমরাও একটু নিয়ত করে লাই পর্দাওয়ালা মাইয়া দেখে ফুল আর বউ আনবো, পর্দা ছাড়া যে মাইয়া চলছে বউ হিসাবে আনবো না। এটা যদি আমরা সিদ্ধান্ত নেই, আর যুবকরাও যদি নিয়ত করে লাই যে পর্দা করে যে মেয়ে চলছে এই মেয়েরে বিয়া করবো, পর্দা ছাড়া যে চলছে তারে আমরা বিয়া করতাম না, দেখবেন অটোমেটিক মাইয়ারা পর্দা ঢুকে দিব। জোয়ান যুবকরা যদি নিয়ত করে লাই যে বোরকা ছাড়া যে বাইরে চিন্তান দিয়ে বউ হিসাবে আনতাম না, দেখবা সব বোরকা থামাই দিব। ঠিক কিনা? এটা আমরা নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? পারি না ইনশাল্লাহ?